আমরা একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি, সেটা হলো আয়নিক যৌগ বা তড়িৎযোজী যৌগ কিন্তু একই। যে আয়নিক যৌগ বা তড়িৎযোজী যৌগ যেমন সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ খাদ্য লবণ, এরা কিভাবে পানিতে দ্রবীভূত হয়। আমরা জানি যে পানি হলো একটা পোলার যৌগ, আর পোলার যৌগ কাকে বলে সেটা আমরা সবাই অবগত। যে যদি কোনো সমযোজী যৌগে আবদ্ধ দুটি পরমাণুর মধ্যে যে পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি হবে, অর্থাৎ সেই বন্ধনের ইলেকট্রনটা নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। আর সেই ক্ষেত্রে যে পরমাণু ইলেকট্রনটা টেনে নেবে সে হবে আংশিক ঋণাত্মক, আর যে পরমাণু ছেড়ে দেবে তাকে বলা হয় সে হবে আংশিক ধনাত্মক। এই যে দুই প্রান্তে দুইটা ধনাত্মক ঋণাত্মকতা তৈরি হলো, সেটাকে বলা হয় ডাইপোল। আর এই যৌগের ধর্মকে বলা হয় পোলারিটি, অর্থাৎ সেই যৌগটা হবে পোলার যৌগ। তাহলে এই পোলার যৌগে সবসময় মনে রাখতে হবে যে পোলার দ্রাবকে আয়নিক যৌগ বা তড়িৎযোজী যৌগ দ্রবীভূত। সেক্ষেত্রে আমরা লবণটা দিয়ে দেবো, খাদ্য লবণ, যে লবণটা আমরা খাই, এই খাদ্য লবণটা পানিতে দিয়ে দিলাম। এবার আমরা দেখতে পাবো যে পানিতে দেওয়ার পরে যদি আমরা কিছুক্ষণ নেড়ে দিই অর্থাৎ নাড়তে থাকি, আমরা দেখো একটা ক্লিয়ার সলিউশন দেখতে পাবো। আচ্ছা, তোমরা কি এখন লবণ দেখতে পাচ্ছ? না, আমরা কিন্তু ক্লিয়ার সলিউশন দেখতে পাচ্ছি। তার মানে এই আয়নিক যৌগটা অর্থাৎ আমাদের লবণটা পোলার দ্রাবক যেটাকে বলছিলাম পানি, সেটাতে কিন্তু দ্রবীভূত হয়ে যাবে। তোমরা এই এক্সপেরিমেন্টটা যদি এই পানির মধ্যে যদি তেল নাও, পানির মধ্যে যদি তোমরা তেল দাও, তাহলে এটা কিন্তু দ্রবীভূত হবে না। আমরা যদি তেল নিই, তোমরা দেখো এই তেল কিন্তু মানুষকে দেওয়া যাবে না, কারণ এখন বাংলাদেশে কিন্তু তেলের মর্দনটা বেশি হচ্ছে, অর্থাৎ এত বেশি তেল দিচ্ছে আমরা একে অপরকে। তো আমরা তেল গায়ে না দিয়ে আমরা এক্সপেরিমেন্টে দিয়ে দেখি যে আমরা এই, আচ্ছা ধরো এটা আমরা তেল দিলাম, তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো যে এই যে তেলটা কিন্তু আমরা পানিতে যতই মিক্সার করি এটা কিন্তু দ্রবীভূত হবে না। তোমরা একটু ভালোভাবে দেখো যে উপরে কিন্তু পানিটা কিন্তু মানে পানির উপরে কিন্তু তেলটা ভেসে থাকতেছে। তার কারণ কি, যেটাকে যদি আমরা সবসময় মিক্সার করতে থাকি এটা কিন্তু দ্রবীভূত হবে না। তার কারণ আমরা জানি যে পোলার দ্রাবকে পোলার যৌগ দ্রবীভূত হয়, আর অপোলার দ্রাবকে অপোলার যৌগ দ্রবীভূত হবে। মূল কথা, পানি হচ্ছে পোলার দ্রাবক আর তেল হচ্ছে অপোলার দ্রাবক। এই কারণে পানির সঙ্গে কিন্তু তেল আমাদের কখনোই মিশবে না। এটাই হচ্ছে আমাদের মূল থিম। ক্লিয়ার? ওকে।